ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫, আহত ৫। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা। এবং চাঁদপুরে জাহাজে ৭ খুন, অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। একের পর এক দুর্ঘটনায় ভয়ঙ্কর হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। গত কয়েকদিনে এই সড়কে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আজও ধলেশ্বরী টোল প্লাজায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান একই পরিবারের ৫ জন। গুরুতর আহতও হন ৫ জন। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। সকালে ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়ামুখী দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে পেছন থেকে একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শিশু ইমির মৃত্যু হয়। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর মারা যান বাবা সোহান মিয়া, স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম ও শ্যালিকা অ্যানি আক্তার। তারা জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। টোলের আগে এত স্পিডে গাড়িটা আসছে, সম্ভবত ব্রেক ফেল, মানে টোলে ঢোকার সাথে সাথে এমন দ্রুত তো মনে হয় কিছু ধাক্কায় নিয়ে চলে যেতেছে। আমরা হুড়মুড় করে নামতে নামতে দেখি যে প্রাইভেট কারটা এবং দুইটা হুন্ডা একদম অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মারা গেছে। বাস ড্রাইভারদের উচিত তাদের গাড়ি যখন স্টার্ট দেয় তখন ব্রেকটা অ্যাটলিস্ট চেক করা। কারণ আপনাদের একটি ভুলের কারণে আজকে এতগুলো মানুষ মারা গেল, আহত হলো এবং নিহত হলো। আপনারা যাই করবেন একটু সচেতন হয়ে করবেন। দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক ও মোটরসাইকেলের আরোহী সহ আরও ৫ যাত্রী গুরুতর আহত হন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে। ঢাকা মিটফোর্ড হাসপাতালে গুরুতর ৫ জন চিকিৎসাধীন। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেলে পাঠানো হয়। ঘন কুয়াশা ও চালকের গাফিলতির কারণে গত এক সপ্তাহে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ও হাসারা পয়েন্টে ৭ জন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এদিকে পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় সাথিয়াগামী একটি মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যান। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তার আগে পরবর্তী খবরগুলো জানিয়ে দিতে চাই। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান। পরে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। 5 মাসে ঐক্য শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি জানান, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় ঐক্য আরও মজবুত হচ্ছে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। তাই নিজের ভবিষ্যৎ নিয়ে মতামত নেবার জন্য ভোটার হবার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন,
প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন। রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে চলছে দুদিনব্যাপী জাতীয় সংলাপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত 53 বছরে মানুষের টাকা পাচার হয়েছে, আমাদের যারা ওমেন আছে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের কোনো বাচ্চা পুষ্টিগতভাবে জন্মগ্রহণ করবে সেই ব্যবস্থা রাখা হয়নি। বাংলাদেশে যারা শ্রমিক ছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল। বাংলাদেশের যে দ্রব্যমূল্য ছিল মানুষের নাবিশ্বাসের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গাতে যত ফ্যাসিস্ট কলা কানুন রয়েছে সেগুলোর বিরুদ্ধে 3 তারিখে এক দফা দাবি দেওয়া হয়েছিল এবং সেই দাবির সমর্থনে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার অন্যতম নজিরগুলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি। আপনারা গতকালকে দেখেছেন সচিবালয়ে কিভাবে ভয়াবহ আগুন লাগানো হয়েছিল এবং সেই সচিবালয় ফ্যাসিবাদী উৎপাদনের একটি বর্তমান কারখানায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডার, শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না, কারণ পুরো ব্যবস্থাকে একটি ব্যক্তির অধীনে করে দেওয়া হয়েছিল। দর্শক, আমরা আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে দুর্ঘটনায় ভয়ঙ্কর হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সেখানে আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আহতদেরকে ইতিমধ্যেই মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাদের অবস্থা জানবো আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকের কাছ থেকে। আরাফাত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যারা আহত হয়েছেন ইতিমধ্যেই তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি জানিয়েছেন নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। সহকর্মী আরাফাত সিদ্দিকে আছেন আমাদের সঙ্গে, তিনি এই মুহূর্তে মিটফোর্ড হাসপাতালে আছেন। আজকের দুর্ঘটনা সম্পর্কে তিনি জানিয়েছেন এরই মধ্যে দর্শকদের যে আসলে মাওয়া হাইওয়েতে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, অনেকে এর মধ্যে হয়তো সেই ছবিটি দেখেছেন যে আসলে টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা, ধলেশ্বরীর যে টোল প্লাজা সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস এবং মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কারকে দুমড়ে মুচড়ে দেয় একটি নিয়ন্ত্রণহীন বলা চলে যে বাস এসে। সেটি পটুয়াখালীর একেবারে পটুয়াখালীগামী একটি বাস এবং সেই বাসটি এসে দুমড়ে মুচড়ে দেয় মাইক্রোবাসটি, প্রাইভেট কার এবং সঙ্গে মোটরসাইকেল আরোহীকেও। আমরা যতটুকু এখন পর্যন্ত এখানে এসে তথ্য পেয়েছি যে 5 জন নিহত হওয়ার খবর আপনারা জানেন, যে এই 5 জনের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী রয়েছেন, সেই মাইক্রোবাসের আরোহীরা রয়েছেন এবং তাদের সবারই পরিচয় পাওয়া গিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে তার স্বজনরা এখানে আহাজারি করছেন, কিন্তু আমরা আসলে সেই মরদেহের ছবিগুলো এই মুহূর্তে দেখাতে চাই না। শুধু স্বজনদের যে অবস্থান, স্বজনদের যে হাজারি, সেটি আমরা হয়তো দর্শকদের দেখাতে পারি। কিন্তু আরও 6 জন এই ঘটনায় আহত হয়েছেন, তাদের সবাইকে এই মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি, যদিও আমরা নিশ্চিতভাবে একটি সেটি জানি না। দেখছেন যে আসলে এখানে স্বজনরা এই মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনার পর সেটি স্বাভাবিকভাবেই তারা আসলে খুব মর্মান্তিক অবস্থায়, এবং এমন একটি দুর্ঘটনা আজকে সপ্তাহের ছুটির দিনে ঘটতে পারে এটি হয়তো কাউরই কাম্য ছিল না। বিশেষ করে যখন টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়ি কেউ পেছন থেকে এসে ধাক্কা দিতে পারে বাস, সেই বিষয়গুলো আসলে এখানকার যারা স্বজন রয়েছেন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে সবশেষ। আরাফাত, ধন্যবাদ আপনাকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া দুর্ঘটনা বিস্তারিত জানাতে সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন মিটফোর্ড হাসপাতাল থেকে। দর্শক, দেশের খবরের আয়োজনে আছি, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। মাদারীপুরের কালকিনিতে হামলা, সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 3। সংস্কারের উদ্যোগ নেই, চলাচলের অযোগ্য বরিশাল নগরীর বেশিরভাগ সড়ক। বিরতি পর আরও একবার স্বাগত জানাচ্ছি দেশের খবরের আয়োজনে। ক্ষমতায় যাওয়া নয়,
দেশে সুশাসন কায়েম করা জামায়াতের উদ্দেশ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে যশোর ঈদগাহে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় দেশবাসীর মনে জায়গা, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা চান তিনি। দেশবাসীর কাছ থেকে এই 4টি জিনিস উপহার পেলে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায় যেখানে ধনী গরিবের ভারসাম্য থাকবে। আমরা যদি দেশের জন্য, জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার 2, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার 3, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার 4, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পাই। এই 4টা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজের 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজে মাস্টার সহ 7 জন শ্রমিকের নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিট থেকে তেল, গ্যাস, বালি সহ সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বরিশালের নৌ ফেডারেশন নেতা একিন আলী মাস্টার। এটা আসলে একটা হত্যাকাণ্ড, ওইটার বিচার সুষ্ঠু তদন্ত যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে। আমাদের জীবন বাঁচানোর তাগিদে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এদিকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের কারণে শুক্রবার খুলনার বিআইডব্লিউটিএ 4, 5, 6 ও 7 নম্বর ঘাট এবং রুজভেল্ট জেটিতে অবস্থানরত কোনো জাহাজ থেকে পণ্য খালাস করা হয়নি। এমনকি মোংলা বন্দর থেকে যশোরের নোয়াপাড়া পর্যন্ত কোথাও কোনো নৌযান চলছে না। আজ একজনকে মারছে, কাল তো আরো একজনকে মারবে। এই নিরাপত্তা কথা, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। চাঁদপুরের ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই, নাহলে আমরা জাহাজে কিভাবে চলবো, আমাদের জানমালের নিরাপত্তা নাই। দাবি আদায় ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছে চাঁদপুরের নৌযান শ্রমিকরা। তবে সকালে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে আসা নৌযান থেকে পণ্য খালাস করতে দেখা গেছে তাদের, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রম বন্ধ থাকবে বলেও নিশ্চিত করেন নৌ শ্রমিকরা। আমার 7টা ভাই মারা গেছে, যদি আমরা বিচার না করি আমার জন্য তো কেউ দাঁড়াইব না। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে নারায়ণগঞ্জে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সকাল 10:30টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশের জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। আমাদের দেশের মধ্যে প্রকাশ্যে আজকে আমাদের এই শ্রমিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে করি হত্যার পিছনে বড় কারণ আছে। এদিকে এই ঘটনার পর থেকে দেশের নৌরোডগুলোতে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান শ্রমিকরা। অন্যদিকে কর্মবিরতি দীর্ঘায়িত হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়াও চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী সহ আশেপাশের কয়েকটি জেলা জ্বালানি তেলের সংকটে পড়বে বলে মনে করছেন তারা। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একটা বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 10 জন। নিহতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারুফ শিকদার ও সিরাজ শিকদার। পুলিশ জানায় মধ্যের চর এলাকায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। 5 আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ে আওয়ামী লীগ নেতা আক্তার শিকদার। শুক্রবার ভোররাতে শরীয়তপুরের নতুন বাজার এলাকা দিয়ে আক্তার শিকদার তার লোকজন নিয়ে মধ্যের চর এলাকায় প্রবেশ করছে। এমন খবরে এলাকায় মাইকিং করে লোকজন জড়ো করে জলিল ফকিরের লোকজন।
বরিশাল নগরের বেশিরভাগ সড়কই চলাচলের অযোগ্য। যানবাহন তো দূরের কথা, অনেক সড়কে পায়ে হেঁটেও চলা দেয়। সংস্কারের অভাবে নগরীর প্রধান প্রধান সড়কেই বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাসীন দলের মেয়র থাকার পরও গত এক যুগ বরিশাল নগরী ছিল উন্নয়ন বঞ্চিত। নির্মাণ হয়নি নতুন রাস্তাঘাট, সংস্কার করা হয়নি সড়ক ও ড্রেন। নগরীর গোরস্থান রোড, কলেজ এভিনিউ, স্টেডিয়াম কলোনি সড়ক, জিয়া সড়ক, শেরে বাংলা সড়ক, বৈদ্যপাড়া, কাউনিয়া ও আমানতগঞ্জ সহ বেশিরভাগ সড়কই পড়ে রয়েছে এমন দুরবস্থায়। সড়কগুলোর এই চিত্রই বলে দেয় বরিশাল নগরীর কি হাল। ভাঙাচোরা খানাখন্দের সড়কে প্রায় উল্টে পড়ে যাত্রীবাহী যানবাহন, যা নগরবাসীর জন্য নিত্যদিনের ভোগান্তি। সামান্য বর্ষায় রাস্তা ডুবে যায়, রাস্তা হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই। এই 15 বছর পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হয় নাই। এক পানি পড়লেই এই যে ড্রেন সব আটকে যায়, ড্রেন ঠিক মতন পরিষ্কার হয় না। আবার অনেক সড়কের সংস্কার কাজ শুরু হয়ে দীর্ঘদিন ফেলে রাখায় দুর্ভোগ বেড়েছে আরও বেশি। নিম্নমানের কাজের অভিযোগও রয়েছে নগরবাসীর। তাদের প্রশ্ন, উন্নয়নের নামে নগর ভবনে এতদিন তাহলে কি চলেছে? এই রাস্তার থেকে গাড়ি চলতে পারতো না, পরে আমরা লোক দিয়া এই পাথরগুলো সরাই দিছি। রাস্তা তো ভাঙ্গাচুরা অনেক, এত এর চেয়ে খালো ভালো। এই মেতা থেকে একাল ওই মেতা পর্যন্ত এই রাস্তা ভাঙ্গা, গাড়ি ঘোড়া চালানো খুব কষ্ট হয়। নগর কর্তৃপক্ষ জানাচ্ছে বরিশালে দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন প্রকল্প হয়নি। কাজের গতি নির্ভর করে অর্থ বরাদ্দের উপর। বর্তমানে 267 কোটি টাকা ব্যয়ে 90টি সড়ক ও ড্রেনেজের কাজ চলমান রয়েছে। 150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা এখনো পাওয়া যায়নি। আমরা একটা প্রকল্প অনুমোদিত আছে, 800 কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে, যাতে 145টি রাস্তা এবং 45টি ড্রেন আছে। পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন হচ্ছে, যেখানে 12.5 কিলোমিটার রাস্তা এবং 8.5 কিলোমিটার ড্রেনের কাজ চলমান রয়েছে। আশা করি এই কাজগুলি যদি সম্পন্ন হয়, মোটামুটি একটু গেটআপ বরিশালের বৃদ্ধি পাবে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবরের আয়োজন, তবে তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত 5, আহত 5। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা। চাঁদপুরে জাহাজের 7 খুন, অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। মাদারীপুরের কালকিনিতে হামলা সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 3। এবং সংস্কারের উদ্যোগ নেই, চলাচলের অযোগ্য বরিশাল নগরীর বেশিরভাগ সড়ক। এ ছিল দেশের খবরের আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।